হই হই কাণ্ড ওই ওই ব্যাপার খালি গোসের মেলা। চমৎকার চমৎকার, কিন্তু আমাদের জামাল ভাইয়ের ছেলে দেখেন গরুর মার্কিংটা যদি দেখেন, এই 4 মনের থেকে কিছু কম হবে, হয়তো আল্লাহ যদি হুকুম করে 5 কেজি বাড়াই দিতে পারে, 10 কেজি বাড়তেও পারে, আপনাদের লাভ। ওইটাই লাভ। কি অফার দেওয়া দিচ্ছি 650 টাকা, যে আমি মুরগি দেখায় মুরগি খাওয়াই। জি, আমি মুরগি দেখায় ডাল খাওয়াই না, কম দামে দিচ্ছে। কোয়ালিটিটা এই যে দেখেন বন্ধুরা, কোয়ালিটি দেখেন। এটা একদম অনেকেই প্রশ্ন করা যায়, ভাই দোকানের সামনে কেন আপনারা গরুটা প্রসেসিং করতে পারেন না? এটা মানে আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে যারা মাংসের ব্যবসা করে হয়তো অনেক সময় দেখা যায় একটা অসুস্থ গরু নিয়ে এসে, বা সেই গরুটার হাতে পায়ে সমস্যা বা একটা রোগাক্রান্ত একটা গরু, হই হই কাণ্ড ওই ওই ব্যাপার, খালি গোসের মেলা, গোসের মেলা, গোসের মেলা, গোসের মেলা। বিতানে কিন্তু সার গরু কিন্তু দিচ্ছে। এবার খালি করে দিব ভুট্টো বলে টিক্কা খান, আচ্ছা, আর গাঠি বস্তা জলদি বান, গাঠি বস্তা বান্না দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গরুর মাংস কত করে দিবেন ভাই? এই গরুর মাংস যারা আমাদের প্রথম কাস্টমার থাকবে কালকে, তার জন্য 650 টাকাই রাখবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কিন্তু এই দুইটা কি কালকে জবাই হবে? কালকে দুইটা থেকে দুইটা আরো আছে, যদি হয় মিলা টিলা করতে হবে। আচ্ছা আচ্ছা, সব মিলা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওনারা কিন্তু সবসময় বলে যে সার থাকলে সার প্রসেসিং করে, এবং সেটা কি ধরনের সার হয় এটাও কিন্তু আজকে ক্যামেরার সামনে কিন্তু দেখাই দিল জামাল গোস্ত বিতানে। তো বন্ধুরা, এই ধরনের গরুর মাংস যদি আপনারা সংগ্রহ করতে চান, এই কালো কালারের গরুটা কি ভাই দেশি না? দেশি, এটা দেশি। এটা হলো জামাল ভাইয়ের ছেলে। আচ্ছা, এও কিন্তু খালি এও কিন্তু হাটঘাট করে। তাই? হ্যাঁ, হাটে যায়। কেমন আছো বাবা? ভালো। গরু কেমন লাগে তোমার কাছে? ভালো। ভালো? ভয় লাগে না? লাগে হালকা একটু লাগে, হালকা একটু লাগে। একটু গরুকে আদর করতে পারবা? হ্যাঁ, করে যাও, পিছে গিয়ে করো। এই যে দেখেন, আসলে একটু হালকা হালকা ভয় পায়। ঠিক আছে, চমৎকার চমৎকার, কিন্তু আমাদের জামাল ভাইয়ের ছেলে দেখেন। কি নাম বাবা তোমার বললা? এমডি আছে। আচ্ছা, এমডি ইয়াসিন ওয়াসিম। আচ্ছা, সুন্দর কিন্তু। তো বন্ধুরা, দেখাই দিলাম কিন্তু আজকে ক্যামেরার সামনে আমাদের জামাল ভাইয়ের কি কোয়ালিটি গরু। আপনাদের সাথে দুইটা ওয়াদা ছিল, একটা ছিল যে হাটের থেকে এই পর্যন্ত দেখাবার, কিন্তু সময়ের কারণে আপনাদেরকে দেখাতে পারি না, এই জন্য অনেক অনেক দুঃখিত। আচ্ছা, কিন্তু নেক্সটে আমরা ইনশাল্লাহ হাটের থেকে নিয়ে এই পর্যন্ত আবার দেখাই দেব। যেহেতু কালকে এই গরু যখন আনতে গেছিলাম, আমাদের কালকে কোনো সিদ্ধান্ত ছিল না যে ষাঁড় গরু কিনবো। ঠিক আছে, তো আমাদের হিসাব আছে ভাই, এটা আমরা একটু ষাঁড় গরু কিনবো, যে আমাদের কোনো ই ছিল না। কিন্তু হাটে গিয়ে পাইছি যখন, তখনই বললাম যে যখন পাইছি তখন নিয়ে নেই। কালকেও নিতে হবে, আজকেও নিব। আচ্ছা, এই কারণে নিচ্ছি ইনশাআল্লাহ। আশা করি যদি গরুর মার্কিংটা যদি দেখেন, এই যে আমাদের জামাল ভাইয়ের কিন্তু মার্ক করা জেএম, কারণ অনেকেই হয়তো আবার মন্তব্য তো মানুষের শেষ থাকে না, যার কারণে কিন্তু আমরা লোগো সহ নাম্বার সহ কিন্তু সেটা দেখাই দিলাম। সেটাই। আবির ভাই, যে সাদা গরুটা, এটা কেমন ওজনের টার্গেট করে কিনলেন ভাই? এটা মনে করেন 4 মনের থেকে কিছু কম। আচ্ছা, 4 মনের থেকে কিছু কম হবে। আর কালোটা কাছাকাছি, দুইটাই একই ধরনের হবে, কাছাকাছি। মানে এটা কিনা, যে গরুটা কিনা, কিনাটা মনে করেন আপনার হিসাবে ওইটা আর এইটা দুইটা মানে কিছু টাকা বেশ কম। আচ্ছা, কিছু। গরুটা কিন্তু ওনারা দেখাই দিল আজকে। বন্ধুরা দেখেন, এই ধরনের মাংস যদি গরু 650 টাকা কেজিতে যদি নিতে চান, জামাল ভাইয়ের সাথে দ্রুত কিন্তু যোগাযোগ করতে হবে, এবং এই গরু দুইটা কিন্তু কালকে প্রসেসিং হবে। 650 মার্কেটে দেখাইলেন, মানুষ অনেকে বলবে যে হয়তো অন্য কারো গরু আইনা দেখাইছি। ভাই, এই মার্কেটে আমাদের জেএম জামাল, এটা কিন্তু জামাল ভাইয়ের মার্কা, এবং এটাতেও কিন্তু সেম, এই যে জেএম জামাল ভাইয়ের গরু, কিন্তু সেটাও কিন্তু আমরা মার্কাটাও কিন্তু দেখা দিলাম। আমাদের হিসাব হয়েছে, ওই যে আগে তো এক কথা বলছি, গরুতে লাভ লস আছে। আচ্ছা আচ্ছা, এখন এটা টার্গেট করছি 4 মন। আচ্ছা, হয়তো আল্লাহ যদি হুকুম করে 5 কেজি বাড়াই দিতে পারে, 10 কেজি বাড়তেও পারে, লাভ, ওইটাই লাভ। ওই হিসাবে গরু কিনা। আচ্ছা, চমৎকার। তবে ইনশাল্লাহ এটা যতটুক পারি কমে খাওয়াবার ইনশাল্লাহ খাওয়াবো। আমি যা বলছিলাম সেটা কিন্তু করতে আছি।
যার উপরে এতগুলো মানুষের দোয়া থাকে এর শরীর কি খারাপ হবে? এটা তো আল্লাহর রহমত। সবসময় দেখেন ফিট ফিট ইনশাআল্লাহ। সেন্টু পরে কিন্তু আজকে নেমে গেছে মাঠে আমাদের আমির ভাই। আচ্ছা, এই পাশটাতে কিন্তু চলতেছে বেচা বিক্রি। আমরা একটু দেখাই আপনাদের। এটা কিসের মাংস দিতেছেন ভাই? এটা মাথার মাংস। আচ্ছা, কত করে কেজি দিচ্ছেন? এটা 500 টাকা কেজি দিছি। আচ্ছা, আর দেওয়ার পরে 1150 টাকা হয়েছে। সারগুলো আমি নতুন লোক, নতুন কাস্টমার আমাদের, আচ্ছা, এই কারণে 50 টাকা ছাড়। বাহ, তার মানে কি 450 দিতেছেন? না না, মানে মোট 50 টাকা মাইনাস ছাড় দিয়ে দিতেছেন। জি। আচ্ছা, কয় কেজি হয়েছে জামাল ভাই? এই 2 কেজি আপনার 200 না কত গ্রাম হয়েছে না? 2 কেজি 300 মানে গ্রাম। কিন্তু 480-তে কিন্তু রেট গিয়ে পড়লো। আমরা আমাদের যেই কথা ছিল, জি, আমি কিন্তু আজকে আরম্ভ করে দিয়েছি ইনশাআল্লাহ। শুরু হয়ে গেছে? হ্যাঁ, আমার অফার শুরু হয়ে গেছে। আচ্ছা, আজকে অফার দিয়ে দিছি, ঠিক আছে? জি, আমাদের কথা হয়েছে যে কথা কাজে মিল থাকতে হবে। জি, এটা সবচেয়ে বড় জিনিস। এটা সবচেয়ে বড় জিনিস। আর আমি আল্লাহর রহমতে কোনোদিন কথা কাজের সাথে মিল না হয় এরকম কোনো কাজ করি নাই। জি, আমাদের এই যে আজকে গরু দেখেন কত সুন্দর গরু, আল্লাহর রহমতে। আজকে আজকের জন্য আবার একটা অফার দিছি। আচ্ছা, আজকে অফার দেওয়া দিচ্ছি 650 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে যারা গোশ কিনবেন 650 টাকা কেজি জি। ইনশাআল্লাহ। মানে আজকে থেকে কি এটা স্টার্ট হয়ে গেল? আজকের থেকে স্টার্ট হয়েছে, কিন্তু আমি ক্যামেরার সামনে বললেন এখন থেকে শুরু হবে নাকি এটা কাল? এখন থেকে শুরু, সকাল থেকে ব্যস্ত আছি। আচ্ছা, আচ্ছা, এখন থেকে শুরু আছে। ব্যানারে তো ভাই আমরা দেখি কালকে 680 টাকা এখন জি পর্যন্ত জি আছে। জি 680 টাকা ছিল, জি। কিন্তু আপনাদের গত ভিডিওতে আমি বলছিলাম জি, যে কলিজা 650 টাকা রাখবেন, নেন, একই দাম। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে খুব শীঘ্রই, জি। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এটার দিকে একটু দেখবো, জি, মাংসের দামটা কমিয়ে নিয়ে আসবেন। কমিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে কমাই দিছি, আচ্ছা, আর কালকে হয়তো 10 টাকা বাড়তে পারে, অথবা আরো 10 টাকা কমতে পারে কালকে। বাহ, চমৎকার। তার মানে কি কালকে এখন থেকে। থেকে কি এই সিস্টেমটা হবে? 650 ধরে রাখেন। 650 থাকবে, যদি আপনারা আরো কমে পান সেটা আরো কমে যাবে। খাওয়াবো ইনশাল্লাহ। আচ্ছা, আর যদি একটু বেশি হয় তাহলে কি আরো 10 টাকা? বেশি একটু হইলে, আমি তো এক কথা বলছি আপনাদেরকে সব সময়, জি, যে আমার যে কাস্টমার, এই কাস্টমার আমাদের 10 টাকা 20 টাকা কম বেশি হইলে কোনোদিন এটা বলে না ভাই কেন করছেন, শুধু এটুকুই, ভাই বাড়ায় দিছেন, হ্যাঁ ভাই হাটের দাম বেশি এই কারণে, আচ্ছা। কোনো কথা নাই। জি। তা কথা হচ্ছে যে আমাদের যেভাবে চালাইতে আছি, আল্লাহর রহমতে আশা করি এভাবে চলতে থাকবে। যতদিন পারি কমে খাওয়াইতে। এটা আমাদের এখানে যে কটা দোকান, আমরা সবাই আপনাদের সাথে ওয়াদা করছিলাম জি। যে আমরা যত কমে পারি খাওয়াবো। জি। তো ইনশাল্লাহ আমরা কমে খাওয়াইতে চেষ্টা করতে আছি জি। এবং খাওয়াইতে আছি। মাশাআল্লাহ। আশা করি যে সামনে। জামাল ভাই, অনেক ক্রেতাদের কিছু প্রশ্ন ছিল, আমি যদি প্রথমে একটু আপনাকে প্রশ্নগুলো করি। যেমন আপনাদের ভিতরেই যারা কম দামে মাংস বিক্রি করতেছে, অনেকে ধরেন যে একটা আস্ত রান দিচ্ছে না, হয়তো বা ক্রেতারা আসতে বলতেছে যে দাম একটু বেশি লাগবে। তো আপনার ক্ষেত্রে কি আপনি কি সেটা কি দিবেন কিনা? বা আমাদের এখানে আপনি যা চাইবেন তাই পাবেন। মানে কেউ যদি বলে যে আমি আস্ত রান একটা নিয়ে যাবো, একটা রান নিতে পারবে, সমস্যা নিতে নাই। পারবে, মানে ওই জি। রেটেই, মানে ওই রেটেই। বাহ, চমৎকার, কেন? চমৎকার। ওই যে এক কথা আপনাদেরকে গতবারও বলছিলাম আমি, যে আমি মুরগি দেখায় মুরগি খাওয়াই, জি, আমি মুরগি দেখায় ডাল খাওয়াই না। বাহ, চমৎকার। ঠিক আছে? জি, ওই যে আগে কতগুলো লোক আছে যারা ব্যস্ত, তারা অনেক কিছু বলছে, এবং আপনার এখানে আপনার কাছে কিছু প্রমাণ আছে আমার, জি। যে আপনি একদিন এক লোককে ফোন দিয়ে পাঠাইছিলেন জি, রানের জন্য। জি, জি। উনি 200 আইসে কিন্তু কেজির একটা 200 order। কেজি মাংস নিয়েছে। জি, 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 তা আমাদের কথা হয়েছে যার যেটা পছন্দ হবে সেটাই দিব। বাহ, আমার গরু কাটছি বেচার জন্য, আমি ওই যে রানের থেকে 10 কেজি গোস বাইর করে 950 টাকা কেজি দিয়ে দিলাম, তা করবেন না আপনি? না, এগুলো কিচ্ছু নাই। চমৎকার। রানের গোস রান পাবেন। মানে এই যে একটা রান যে ভাই দেখতে পাচ্ছি জি। আমরা এই পাশটাতে, মানে এইভাবেই যদি কেউ চায় জাস্ট এটাকে আপনি কেটে মেপে দিয়ে দিবেন, এইভাবে দিয়ে দিব। হ্যাঁ, এটার সাথে আর কিছু মিক্সড হবে কি? কোনো কিছু মিক্স হবে না। যদি এই যে এইখানে যেটা আপনার থাকে আচ্ছা। চর্বিটা, জি, সেটা অল্প একটু যদি দেই, জি। যদি লাগে নেবে, যদি বলেন না ওইটাও বাদ। বাহ, চমৎকার, কিন্তু চমৎকার। এরপরে আসলে আর কোনো কথাই থাকতে পারে না। ক্রেতাদের পছন্দের উপরে কিন্তু মেন টার্গেটটা কিন্তু আমরা হইলাম ক্রেতার উপরে, আমরা না, জি, আমরা হইলাম ক্রেতার সাথে। আমাদের ক্রেতারা যদি না কিনে, আমি গরু একটা নিয়ে বয়ে থাকুম, কোনো লাভ হইব না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের হ্যাঁ, কত হচ্ছে ক্রেতা যারা কাস্টমার, তারা আসলে
আমাদের দোকানদারি হবে। এই কারণে ওনারা যেভাবে যাবে সেভাবে দিব, আমরা অসুবিধা নাই। আমরা একটু এই যে আঙ্কেল কিন্তু কথা শুনতেছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানে থাকি। মাংস নেওয়া হয়েছে কখনো জামাল গোস্ত বিতান থেকে? হ্যাঁ, না নেই তো, মাঝে মাঝে নেই। মাঝে মাঝে নেওয়া হয়। কেমন মনে হয় যদি একটু বলতেন? না, খারাপ না, ভালো। আসলে ওনারা যেহেতু কম দামে বিক্রি করে, ওনাদের নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলে যে মাংসের মানটা কি ঠিকভাবে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হয় অনেক। আপনি কোন যে আমার করে তো কথা কইতে হবে মিডিয়া ওনার ক্ষেত্রে কি এরকম পাইছেন? এটা মনে করো আমার ফোন দিছে, মাংস দেখতেই দেয়। আমার ভাই ফোন দিছে, আমি তো কথা পানি বলতে মিক্স ওইটা মাংসটা মানে সাদা হয়ে যায়। আচ্ছা। ওইটা খাইতে কোনো স্বাদই লাগে না। আমি একদিন বাজার থেকে নিয়ে ধরা খাইছি। মানে মিরপুরের যে বাজার। হ্যাঁ, ওই যে বাজার পিছনে থেকে পরে আর ওগুলা লই না। 100 টাকা বেশি দিলেই ভালো। বাবু 10 টাকা লেগছে। যে এম লিখাও আমি ওইটার থেকে 750 করে আনলাম। আর কিলখানা বাজার থেকে। হ্যাঁ, हाँ আচ্ছা আচ্ছা। किलखाना में এই- कोई भी होगा लिखा है दुला भाई। ঠিক আছে, চলি। দুলা ভাই। চর্বি নাই, মাংস চলি। মানে শুধু মাংস। হালকা একটু হাড্ডি দিছে। ঠিক আছে। চমৎকার বক্তব্য। কিন্তু আমরা চলে যাব আবির ভাইয়ের কাছে। তো ভাই আপনার তো একটা আরেকটা জিনিস দেখাই দেওয়ার কথা ছিল জনগণকে, যে গরু কেনার যে চিত্র। हाँ ওইটা আমার তো মনে করে যে আমার মামা মারা অনেকে আমাকে ফোন দিয়েছিল, আবার ইনবক্সও নক করেছিল যে ভাই কবে সেই ইয়াটা পাবো। তো আমি আপনার মামা যে মারা গেছে সেটাও আমি জানাইছি। এখন এই কারণে একটু ব্যস্ত ছিলাম, আচ্ছা এই কারণে কোনো দিকে যাইতে পারি নাই। ইনশাল্লাহ এই 2-1 দিনের মধ্যেই আমরা বললাম তো যে আমরা মিথ্যা কথা বলে গোছ বেচি না। বাহ, চমৎকার চমৎকার। আমি যা বেচি তাই বলি। আমি বকনা বেচি বকনা বলি, গাই বেচলে গাই বলি, আচ্ছা। বকনা থাকলে বকনা, সার থাকলে সার। তা আমাদের গাভী তো ভাই বিক্রি করেন না নাকি? গাভী না না এগুলো কম, মানে কম, মানে এগুলো কম। যদি অর্ডার থাকে কারো আচ্ছা আচ্ছা। যে ভাই আমাকে গাভী লাগবে, বাড়ি লাগবে, তখন দেয় না। আচ্ছা। এর আগে আমরা আনি না। আচ্ছা। আর মেন কথা, কিছু কাস্টমার আমাদের আছে, তারা আমাদেরকে বলছে ভাই ষাঁড় গরু খাওয়াবেন, ষাঁড় গরু আমরা বললাম যদি পাই আমরা খাওয়াবো, কিন্তু আমি আমার পকেট থেকে আপনাকে খাওয়াবো না। আপনি আসবেন, আপনি এক কাপ চা খাবেন আমার সাথে, সেটাই হলো আপনার সাথে আমার মহব্বত। কিন্তু আমি যে গোশটা আপনাদের লস কইরা আপনাদের সার খাওয়াবো না। তো এবার আমরা সার পাইছি, এই কারণে 2টা সার আনছি। ইনশাল্লাহ দেখেন, কাস্টমার খাইলে বুঝবে। জি, আমি আবির ভাইয়ের মাংসের কোয়ালিটিগুলো যদি একটু দেখাই। অনেকেই একটু বলেন যে ভাই একটু ওনাদের মাংসের, যেহেতু ওনারা কম দামে দিচ্ছে, হ্যাঁ, এই যে মাংসের দেখেন। কোয়ালিটিটাই যে দেখেন বন্ধুরা, দেখেন কোয়ালিটি দেখেন, এটা একদম রানের পিসটা। কিন্তু এটার সাথে কি ভাই কেমন পরিমাণ চর্বি বা হাড় থাকবে? এটার ভিতরে যা আছে এটার লগে সেটাই, আচ্ছা, এটার লগে যেটা আছে সেটাই, এটার সাথে যা থাকবে তাই। যা তাই। এই জন্য সামনে রানের মাংস। আচ্ছা আচ্ছা। এখান থেকে সামনে রানের মাংস। হ্যাঁ, এটাতে আপনার যা আছে তাই। বাহ, চমৎকার। আমাদের এখানে কোনো কিছু মিক্স নাই, ওই যে বাইরের থেকে কিনা আইনা দোকানে লাগায় বেচুম জি। এরকম না। এখানকার মাল এখানেই বেচি, এই জায়গায় গরুর গোশ এখানকারই সব এখানেই বেচি, বাইরের কোনো কিছু নাই। আচ্ছা। এবং আবির ভাইয়ের কাছে কিন্তু আপনারা কলিজা, ফ্যাপসা, পায়া এগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন। মাথার মাংস, এই যে কলিজা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই পাশে কলিজা আছে। কয় গরুর কলিজা? কলিজা আজকে একটা গরু, এই গরুরই কলিজা, বড় গরু তো, আচ্ছা, আচ্ছা। বড় গরুর কয়টা কলিজা আজকে আপাতত একটা করছি। আচ্ছা। আর এটা কি ষাট ছিল নাকি বকন ছিল ভাই? না, এটা বকন ছিল। বকন ছিল। অনেকেই প্রশ্ন করে যে ভাই দোকানের সামনে কেন আপনারা গরুটা প্রসেসিং করতে পারেন না? এটা যদি একটু এই কারণে এটা করতে পারি না, এটা হলো মহল্লার দোকান। জি মহল্লার দোকান, আমরা এখানে যদি গরু জবাই করি, জি। 1 দিন 2 দিন 4 দিন করবো, পানি দিয়ে পরিষ্কার করে দিব হবে, কিন্তু এই ময়লাটা, এর গ্রানটা, এর গন্ধটা কিন্তু ঠাকা যাব। এখানে মহল্লা আছে, এখানে বাড়িঘর আছে, ওদেরকে কষ্ট দিয়ে তো আমরা আর করবো না। জি। এটা যদি মনে করেন একটা আমাদের প্লেস হয়তো ভালো, ওই ড্রেনের সাথে যদি সংযোগ থাকতো, আচ্ছা। তাহলে ইনশাল্লাহ এখানে কাটতাম, এখান থেকে রক্ত চলে যেত। এখানে তো এলাকা মহল্লার দোকানদারি, মহল্লা করলে গন্ধ হইব, গন্ধ হইলে তো আমরা যা দোকানদারি করতে আছি এটাও করতে দেবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সিটি কর্পোরেশনের থেকে তখন এটা একটা বাধা, এটা বাধা আসবে, মহল্লার থেকে বাধা আসবে। বন্ধুরা, এই অনেকে কারণেই কিন্তু ওনারা আসলে অনেকেই বলেন যে ভাই দোকানের সামনে কেন দেখাইতে পারে না। তো ওনারা কিন্তু কারণটাও কিন্তু বললো। এবং ওনারা যেখানে গরু প্রসেসিং করে সেটা কিন্তু সরকারি স্লেডার হাউস, এবং সেখানে সরকারি লোক থাকে। জি। এবং তাদের সামনেই কিন্তু গরুগুলো প্রসেসিং হয়। এবং সেখানে যদি আমাদের গরু প্রসেসিং করে এই যে সার আইসে,
আচ্ছা উনি আমাদের গরু প্রসেসিং আচ্ছা, করে। উনি না? স্যার আছেন, হ্যাঁ আচ্ছা একটু আসেন। জি, আমরা যদি একটু ওনার সাথেও যদি একটু কথা বলার চেষ্টা করি। আছে উনি জবাই করে, উনি সব করে। আসসালামু আলাইকুম ভাই, সালাম। আপনি কি সরকারি স্লেটার হাউসে জি আমরা সরকারি ওখানে হ্যাঁ চাকরিরত অবস্থায় আছেন না? জি। আচ্ছা। যদি একটু জানতে চাই ভাই, কারণ অনেকেই ভিডিওর মাধ্যমে জানতে চাই যে আপনাদের ওখানে, যদি আমি শুরু থেকে একটু জানতে চাই যে আনুমানিক প্রতিদিন কয়টা গরু আপনারা প্রসেসিং করেন? ওখানে আমাদের বিভিন্ন লোক আছে, সব এখানে জবা করে, বিভিন্ন এলাকার লোক সব আচ্ছা। ওখানে জবা করে। আচ্ছা, 50টা 60টা মতন জবা হয় ওখানে গরু। মানে প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে সরকারি স্লেটার হাউসে কি আপনাদের কি একটা এটা কি সরকার থেকে আপনাদের চার্জ দিতেছে নাকি দোকান প্রতি আপনারা নিতেছেন? না, সরকার থেকে। আচ্ছা আচ্ছা, যদি মানে আপনারা সরকারি লোক আছে, হ্যাঁ, ডাক্তার আছে, তারপরে সিটি কর্পোরেশনের লোক আছে। আচ্ছা ঠিক আছে, তারপর আবার যারা যারা দায়িত্ব নিচ্ছে তারা আছে সরকারের। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কিছু কিছু খাজনা আছে, ওরা খাজনা দিয়ে আমরা জবা করে এনে দিয়ে নিয়ে আসি। অনেকেই ভাই, মানে আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে যারা মাংসের ব্যবসা করে হয়তো বা অনেক সময় দেখা যায় একটা অসুস্থ গরু নিয়ে এসে, বা সেই গরুটার হাতে পায়ে সমস্যা বা একটা রোগাক্রান্ত একটা গরু, মানে ডাক্তার আছে, চেকআপ মেকআপ করে যদি ভালো থাকে জি আমাদের জবাই করতে দেয়। যদি যদি একটু যদি প্রবলেম থাকে জি, তো গরুটা আবার ফেরত নিয়ে যায় আমরা। বাহ চমৎকার। কিন্তু এই যে ভাই কিন্তু আজকে একদম ভিতরের খবরটা বললো, মানে ওখানে ওই অসুস্থ গরু আপনারা কাটতে দেওয়া হয় না? জবা হয় না। আচ্ছা, মানে ডাক্তার চেকআপের পরেই হ্যাঁ, গরুটা পরে জবা প্রসেসিং হয়, করা হ্যাঁ। হয়। বাহ চমৎকার। কিন্তু ভাই কত বছর যাবত আছেন জবে এই চাকরিতে? এই প্রায় 25-26 বছর ধরে 25-26 বছর। এগুলো লাইনে আসি আমরা। যাক মাশাআল্লাহ, সুন্দর। কিন্তু বন্ধুরা, স্লেটার হাউসের ব্যাপারেও কিন্তু অনেকে একটু জানতে চান, যার কারণে কিন্তু আমরা আজকে একদম ভিতরের লোক পেয়ে গেলাম। ভাইয়ের কাছ থেকে কিন্তু একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ ভাইকে। আমরা চলে যাব আবির ভাইয়ের কাছে। ঠিক আছে। তো আবির ভাই, আমরা তো জানলাম স্লেটার হাউস সম্পর্কে। জি, তো সামনে আসলে আপনার দোকান বা আমাদের ক্রেতাদের নিয়ে পরিকল্পনাটা কি ভাই? আমাদের পরিকল্পনা আর কি, আমরা তো এক কথা বলি যে যত কমে হোক, জি যত ভালো হোক, খাওয়াবার চেষ্টা করব। আর ইনশাল্লাহ খাওয়াইতে আসি। আচ্ছা আমাদের এখানে আল্লাহ রহমতে সকাল নাই, দুপুর নাই, ফোনের উপরে ফোন, আচ্ছা মানে আসতেই আছে। আর লোকজনও অর্ডারে নিতে আছে। এই যে আমাদের বৃহস্পতিবার, শুক্রবার, এই কয়দিন মানে খালি অর্ডার আর অর্ডার, সব বাইরের অর্ডার আল্লাহ রহমতে। কারো 80 কেজি, কারো 100 কেজি। একটু জানতে চাবো যে ব্যবসা তো প্রায় অনেক দিন হয়ে গেছে, জি। এবং অনলাইনেও আপনারা এখন বেশ ভালো পরিচিত। জি জি। ক্রেতার কাছ থেকে কখনো কি কোনো গিফট পাওয়া হয়েছে কিনা? ক্রেতারা গিফট দেয় নাই, কিন্তু আমাদেরকে যে অভিনন্দন জানাইছে, যে স্বাগতম জানাইছে, আচ্ছা। আমাদেরকে যে মানে বলছে যে না আপনাদের সার্ভিস ভালো, আপনাদের জিনিস ভালো, জি। আমরা আশা করি ইনশাল্লাহ এভাবে দিবেন। আচ্ছা। আমরা তাহলে আপনাদের কাছে গিয়ে জিনিস আনবো। আচ্ছা। আমাদের এটাই হলো সবচেয়ে বড় পুরস্কার, বাহ চমৎকার, এটাই চমৎকার। সবচেয়ে বড় পুরস্কার। লাস্ট একটা প্রশ্ন করবো ভাই, কুরবানির সময় আমরা জানি যে আপনারাও অনেক ক্রেতাদের জন্য গরুর বিজনেস করেন। জি, এটা আমরা শুনতে পাইছি যে কোনো একটা ভাবে। তো এই কুরবানিতে কি এরকম কোনো প্ল্যানিং আছে কিনা আপনাদের, যে ক্রেতারা চাইলে সরাসরি গরু আপনাদের কাছ থেকে নিতে পারবে? ক্রেতারা চাইলে গরু নিতে পারে, আচ্ছা। কিন্তু যদি মনে করেন আমরা গরু নামাই, তখন কেন এই কুরবানির সময় কাস্টমারদেরকে আমাদের গোশ দিয়েই তো সময় পাবো না। আচ্ছা 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 আচ্ছা। যারা কুরবানি দেয় তারা তো দিবে, হ্যাঁ। আর যারা কুরবানি দিবে না তাদের তো মাংসের দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা তো মনে করেন আমাদের এই এলাকার ভিতরে মনে করেন যদি 40,000 লোক আছে সাপোজ, আচ্ছা তাহলে হয়তো 15,000 কুরবানি করে, 25,000 তো আর করে না। তা ওনাদেরকে তো মাংস, তো ওনাদের চাহিদাটা তো পূরণ করতে হবে। আচ্ছা তা এই কারণে যদি মনে করেন সময় থাকে বা যদি আমরা আনি, তাইলে আমরা দিতে পারবো। আর না হলে মাংস আপনার এখান থেকে যাদেরকে দরকার সংগ্রহ করতে পারবে। এবং যারা দূর দূরান্ত থেকে আসেন, ফোন দিয়ে আসবেন, জি। যতটুক যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। বাহ চমৎকার বক্তব্য। কিন্তু তো চমৎকার বন্ধুরা, ওনারা কিন্তু সেই মতটি কিন্তু ব্যক্ত করলো। 650-এ কিন্তু কাল থেকে পেয়ে যাবেন এরকম ধরনের ষাঁড় গরুর মাংস জামাল গোস্ত বিতানে। তো আবির ভাই, জামাল ভাইয়ের নাম্বারটা আমরা তো দিয়ে দিলাম, আপনার নাম্বারটা যদি একটু বলেন, কারণ অনেকে আমার নাম্বারটা হলো 01626 01626 147 147 625। 625। এটা কিন্তু আমাদের আবির ভাইয়ের নাম্বার, এবং জামাল ভাইয়ের নাম্বার কিন্তু আমরা আপনাদের দিয়ে দিলাম 01710899543। তো বন্ধুরা, আজকে বিদায় নিব। যারা চান এরকম সুন্দর সুন্দর দেশি ষাঁড় গরু মাংস আপনারা রাবার আছে, রাবার কই? জামাল গোস্ত বিতান থেকে, তো আপনারা কিন্তু
এসে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন বা নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারের প্রয়োজন হলে সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন। বন্ধুরা আজকে শেষ করবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।